আজকে আমরা শিখব কিভাবে পেশেন্টকে ব্লাড সুগার বা রক্ত শর্করা মেজার করা যায়। রক্ত শর্করা বা ব্লাড সুগার বলতে আমরা মেইনলি গ্লুকোজকে বুঝে থাকি। পেশেন্টের ব্লাডের মধ্যে অর্থাৎ আর্টারি, ভেইন বা ক্যাপিলারি যে কোনো জায়গাতে যে ব্লাড আছে সেই ব্লাডের মধ্যে গ্লুকোজের প্রেজেন্সের যে মাত্রাটা তাকে ব্লাড সুগার লেভেল বলা হয়। এই ব্লাড সুগার লেভেলটা কন্ট্রোলে রাখা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মাত্রাটা ইনক্রিজ করে গেলে তখন হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস তৈরি হয়। আবার লো হয়ে গেলে অর্থাৎ লো ব্লাড সুগার দেখা দিলে পেশেন্টের ভীষণ উইকনেস দেখা দেয়। তাই না খুব বেশি না খুব কম মাত্রাটা বা লেভেলটাকে সব সময় একটা কন্ট্রোলের বা রেঞ্জের মধ্যে রাখতে হয়। সাধারণত আমরা 3 প্রকারের ব্লাড সুগার মেজারমেন্ট কি। ফার্স্ট হলো ফাস্টিং ব্লাড সুগার টেস্ট। ফাস্ট কথাটার মানে উপোস বা অনশন করে থাকা, অর্থাৎ অনেকক্ষণ না খেয়ে থাকা। ফাস্টিং অবস্থা বলতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা না খেয়ে থেকে তারপরে দেখা যে কতটা গ্লুকোজ বা ব্লাড সুগার প্রেজেন্ট আছে। তাই ফাস্টিং ব্লাড সুগার টেস্টের ক্ষেত্রে এই রেঞ্জটা সাধারণত 70 to 110 mg/dl লেভেলের মধ্যে থাকে। যখন কোনো কারণে এই রেঞ্জটা ফাস্টিংয়ের ক্ষেত্রে এক্সিট করে যায় বা অনেক কমে আসে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে পেশেন্টের সুগার লেভেলটা নর্মাল নেই। 2 নম্বর হলো পিপি ব্লাড সুগার টেস্ট বা পোস্টপ্যান্ড্রিয়াল ব্লাড সুগার টেস্ট। পোস্টপ্যান্ড্রিয়াল ব্লাড সুগার টেস্ট কথাটার মানে পেশেন্ট একটা ফুল মিল খাওয়ার পরে এক্স্যাক্ট 2 ঘন্টা পরে ব্লাড কালেক্ট করে অবজার্ভ করা যে তার মধ্যে ব্লাড সুগার বা গ্লুকোজের প্রেজেন্সটা কীরকম আছে। এই ক্ষেত্রে যেহেতু পেশেন্ট একটা ফুল মিল ইনটেক করে, সেহেতু আফটার 2 আওয়ার্স পেশেন্টের সুগার লেভেলটা কিন্তু অনেকটাই ইনক্রিজ করে, অর্থাৎ মোটামুটি 140 mg/dl অর্থাৎ 1 ডেসিলিটার ব্লাডে 140 mg সুগার পরিমাণটা থাকে। যদি কখনো ডাক্তার প্রেসক্রিপশনে মেনশন করে দেয় যে পিপির ডিউরেশনটা একটা মিল ইনটেক করার পর আফটার 3 আওয়ার্স, শুধুমাত্র সেক্ষেত্রে ফুল মিল খাওয়ার 3 ঘন্টা পরে ব্লাডটা নিতে হবে। আদারওয়াইজ পিপি ব্লাড সুগার টেস্ট বলতে ফুল মিল থেকে 2 ঘন্টা পর ব্লাড সুগার মেজার করাটাকে বোঝায়। থার্ড বা লাস্ট টাইপ হলো র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। র্যান্ডম কথাটির অর্থ যখন তখন যে কোনো অবস্থায়, অর্থাৎ পেশেন্ট এই অবস্থায় খেয়েও থাকতে পারে, না খেয়েও থাকতে পারে। ফুল মিল না খেয়ে অল্প কিছু স্ন্যাক্স খেতে পারে, ব্রেকফাস্ট খেতে পারে। অর্থাৎ যে কোনো অবস্থায় আমি যখন পেশেন্টের ব্লাড সুগারটা মেজার করছি তখন তাকে বলা হবে র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। র্যান্ডম ব্লাড সুগার টেস্টের এক্স্যাক্টলি কোনো রেঞ্জ বলা যায় না, কারণ অনেকগুলো ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করে, যেমন পেশেন্টের এজ, পেশেন্ট কখন লাস্ট খাবার খেয়েছেন বা পেশেন্ট কী ধরনের কাজ করছেন। এই সমস্ত ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এই লাস্ট ক্যাটাগরি বা র্যান্ডম ব্লাড সুগার রেঞ্জটা ফিক্স হয়। তাই এক্ষেত্রে ডেফিনেটলি আমরা কোনো রেঞ্জ বলতে পারি না, তবে অবশ্যই এটা যেন কখনোই 200কে এক্সিট না করে যায়। তো এই 3 ধরনের ব্লাড সুগার টেস্ট সাধারণত হয়ে থাকে: ফাস্টিং, পিপি এবং র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। এবার আমরা দেখব যে ব্লাড সুগার টেস্ট করতে গেলে বা মেজার করতে গেলে আমাদের কি ইকুইপমেন্টের দরকার হয়। ব্লাড সুগার মাপার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটা হলো এই পুরো সেটটা। এটাকে বলা হয় গ্লুকোমিটার। এছাড়া কটন, স্পিরিট এইগুলো আমাদের ডিসইনফেকশন পদ্ধতির জন্য
কাজে লাগবে। এই গ্লুকোমিটার সেটের মধ্যে 4টে পার্ট থাকে। এই 4টে পার্ট কি কি? প্রথম হলো, যেহেতু আমাদের ব্লাডের প্রয়োজন হয়, তাই এখানে একটা নিডল বা সূঁচ এক্ষেত্রে আমাদের লাগবে। প্রিকিংয়ের জন্য যে নিডলটি এক্ষেত্রে ইউজ করা হয় সেটি দেখতে এরকম হয় এবং এটিকে বলা হয়ে থাকে ল্যান্সেট। তো গ্লুকোমিটারের প্রথম পার্ট হলো ল্যান্সেট। এই ল্যান্সেটটিকে সেট করার জন্য আরও একটি ডিভাইসের আমাদের দরকার হয় এবং সেই ডিভাইসটি দেখতে অনেকটা লেখার পেনের মতো হয়। এই সেকেন্ড ডিভাইসটিকে বলা হয়ে থাকে ল্যান্সিং ডিভাইস। এই ল্যান্সিং ডিভাইসের মধ্যে এই সূঁচ বা ল্যান্সেটটিকে সেট করা হয় অ্যাকচুয়ালি। সূঁচ বা ল্যান্সেটটি ল্যান্সেট ডিভাইসে সেট করার পর বাকি যে দুটো জিনিস আমাদের লাগে, একটা হলো মনিটরিং ডিভাইস, অর্থাৎ এই রকম দেখতে একটা পার্ট। এখানে ছোট্ট যে মনিটর বা স্ক্রিনটা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টটা শো করে এবং নিচে যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলের মধ্য দিয়ে এই লাস্ট গ্লুকোমিটারের পার্টটা ইনসার্ট করতে হয়। এটা হলো 3 নম্বর পার্ট, মনিটরিং ডিভাইস। লাস্ট এবং 4 নম্বর পার্ট হলো আমাদের স্ট্রিপ। স্ট্রিপ বলতে আমাদের এক্ষেত্রে কিছু পেপার পিস ইউজ করে থাকি। এই পেপার পিসগুলো দেখতে হয় এই রকম। মাঝখানে একটা সবুজ রঙের এরিয়া থাকে, এখানে প্রোগ্রামিং করা থাকে। এই গ্রিন এরিয়ার মধ্যে ব্লাডের ড্রপটা দিলে ও সেন্স করে রেজাল্টটা এই মনিটরিং ডিভাইসে শো করে। তাই স্ট্রিপটাকে ইনসার্ট করতে হয় এই মনিটরিং ডিভাইসের চ্যানেলটার মধ্যে এবং ইনসারশনের ডিরেকশনটা এই যে অ্যারোর মাধ্যমে এইখানে দেওয়া হয়েছে এবং এই টোটাল স্ট্রিপটাকে হোল্ড করার জন্য এই সাদা অংশগুলোকে ইউজ করতে হয়। সাধারণত এই গ্রিন এরিয়ার মধ্যে হাত না দেওয়াই ভালো। সো টোটাল এই 4টে পার্ট অর্থাৎ ল্যান্সেট, স্ট্রিপ, ল্যান্সিং ডিভাইস এবং এই মনিটরিং ডিভাইসের মাধ্যমে, এই টোটাল 4টে পার্টের মাধ্যমে আমরা গ্লুকোমিটার দিয়ে যে কোনো পেশেন্টের ব্লাড সুগার টেস্ট করতে পারি। প্রথমে আমরা এই ল্যান্সেটটিকে ল্যান্সিং ডিভাইসের মধ্যে সেট করব। তাই জন্য সবার প্রথমে আমরা ল্যান্সিং ডিভাইসের ক্যাপটিকে এইভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর ল্যান্সেটটিকে ল্যান্সিং ডিভাইসের মধ্যে এই রকমভাবে ইনসারশন করতে হবে। আফটার ইনসারশন ঠিক মতো এটা ইনসার্ট হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা উল্টে দেখে নিতে পারি। যদি ল্যান্সেটটি পড়ে না যায় তাহলে বুঝতে হবে যে এটি ঠিকমতো সেট হয়েছে। এরপর আমরা ল্যান্সেটের এই যে রাউন্ড শেপের এই যে ক্যাপটা রয়েছে, এই ক্যাপটাকে আমরা জাস্ট এইভাবে প্যাঁচ ঘুরিয়ে এইভাবে ওপেন করব। ওপেন করার পর আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো এইখানে একটা ছোট্ট নিডল প্রেজেন্ট আছে। এই নিডলটা কিন্তু পুরোপুরি সেফ, কারণ এটা স্টেরাইল নিডল। নেক্সট আমরা আবার এই ল্যান্সিং ডিভাইসের ক্যাপটাকে আগের মতো এইখানে লাগিয়ে দেব। এইবার যে জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে, এইখানে কিছু নাম্বারস দেওয়া রয়েছে লেভেলের জন্য। এখন ক্যাপটা সেট আছে লেভেল 1। এটাকে যদি আমরা সামান্য ঘোরাতে থাকি তবে 2, এরপর 3, এইভাবে লেভেল 5 অবধি দেখতে পাবো। এই যে লেভেল 1 থেকে 5 অবধি দেখা গেল, এগুলো হচ্ছে ইনসারশনটা অর্থাৎ প্রিকিং, মানে নিডলটা মানুষের স্কিনের মধ্যে কতটা ডেপথে ঢুকবে তার লেভেল। 1 মানে সবচেয়ে কম এবং 5 মানে হাইয়েস্ট ডেপথে ইনসারশন হবে। তাই আমরা সাধারণত না খুব লো রেঞ্জে
বা না খুব হাই রেঞ্জে এটাকে সেট করি। মাঝামাঝি 3 অথবা 4-এ সেট করা হয়। যদি 3 অথবা 4 লেভেলে গিয়ে প্রিকিং না হয়, অর্থাৎ পেশেন্টের আঙুল থেকে ব্লাড না বেরোয়, সেই ক্ষেত্রে আমরা লেভেল 5-এ যাই। তাহলে 3 বা 4-এ এটা ঠিক আছে। এখানে আমরা এটাকে লেভেল 4-এ সেট করলাম। নেক্সট কাজ হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছি ব্যাক পার্টে, এটাকে পুশ করা। এটাকে পুশ করলে এখানে একটা ইয়েলো কালারের আলো এভাবে ব্লিঙ্ক করবে। এই ইয়েলো কালারটা হলো ইন্ডিকেশন যাতে এই ল্যান্সিং ডিভাইস এবং এর ভেতরের ল্যান্সেটটা ঠিকঠাক আছে। যদি এখানে এরকম ইয়েলো কালারটা দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এই সেটিংটা রেডি রুগীকে প্রিক করার জন্য। এইটা প্রথমে আমরা সেট করে নিয়ে নেক্সট আমরা বাকি পার্টগুলোকে সেট করব। তারপরে আমরা পেশেন্টের আঙুলে প্রিকিং করে থাকি। তাই নেক্সট কাজ হলো, এই যে আমরা এখানে স্ট্রিপটা রেখেছিলাম, এই স্ট্রিপটাকে এইভাবে হোল্ড করে, অর্থাৎ সাদা জায়গাটা ধরে এটাকে মনিটরিং ডিভাইসের মধ্যে ইনসার্ট করা হলো। মনিটরিং ডিভাইসটা পুরোটা অফ আছে, জাস্ট এটা ইনসার্ট করলে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। এই সুইচগুলো ফাংশন নেই। এই অ্যারোর যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেই ডিরেকশনে যদি এটাকে ইনসার্ট করি আমরা, এই মেশিনটা নিজের থেকেই অন হবে এবং এই জায়গায় একটা ছোট্ট লাল রঙের আলো ব্লিঙ্ক করতে থাকবে এবং এখানে ব্লাডের ড্রপ দেবে। এইবার আমরা পেশেন্টের আঙুলটাকে প্রথমে কিছুটা স্পিরিট বা অ্যালকোহল দিয়ে মুছে নিলাম এইভাবে, অর্থাৎ ডিসইনফেকশন করে নেওয়ার পর প্রিকিংটা আমরা করব। জাস্ট বসিয়ে এই হলুদ রঙের আলোটাকে আমরা পুশ বা প্রেস করব। এই যে ব্লাড বেরোলো, এইবারে এই ব্লাডটাকে আমরা এই সবুজ রঙের এরিয়াটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর মেশিন নিজে থেকে দেখাতে থাকবে যে এর রেঞ্জটা কী। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ বেরোলো 86, নিচে ছোট ছোট করে লেখা আছে mg/dl, অর্থাৎ 1 ডেসিলিটার ব্লাডে 86 মিলিগ্রাম গ্লুকোজ বা ব্লাড সুগার প্রেজেন্ট। এটা নিজের থেকেই টার্ন অফ হয়ে যাবে এবং টার্ন অফ হয়ে যাওয়ার পরে আমরা এই স্ট্রিপটা এইভাবে খুলে ডিসকার্ড করে নেব। শুধু স্ট্রিপটাই নয়, তার সাথে সাথে যে সূচ বা ল্যান্সেটটা আমরা ব্যবহার করেছি সেই পার্টটাকেও ডিসকার্ড করতে হবে। তার জন্য ক্যাপটাকে আবার ওপেন করে আমরা ল্যান্সেটের যে ক্যাপটা ছিল সেটাকে এই ল্যান্সেটটার মধ্যে আবার পরিয়ে দেব। পরিয়ে দেওয়ার পর এই যে অংশটা রয়েছে, এটা লুজ দেখতে পাচ্ছি, সেটাকে সামনের দিকে পুশ করলে ল্যান্সেটটি বেরিয়ে যাবে। আগের মতো আবার ক্যাপটা লাগিয়ে দিলে এই ল্যান্সিং ডিভাইসটি আবার ইউজ করা যাবে। শুধু ল্যান্সেট এবং এই স্ট্রিপটাকে এইভাবে বার করে নিয়ে এই দুটো পার্টকে কিন্তু ডিসকার্ড করে দিতে হবে। বাকি সমস্ত অংশগুলো কিন্তু রিইউজ করা যায়। এই ক্ষেত্রে আমরা পেশেন্টের ব্লাড সুগার রেঞ্জটা পেলাম 86 mg/dl, অর্থাৎ ওই মোমেন্টে পেশেন্টের 1 ডেসিলিটার ব্লাডে 86 মিলিগ্রাম সুগার বা গ্লুকোজ প্রেজেন্ট ছিল। এটা আমরা র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করেছি, যা ফাস্টিংও না বা না খেয়ে নেই, আবার মিল খাওয়ার 2 ঘন্টা পরেও টেস্ট করিনি। তাই এটা আমাদের র্যান্ডম ব্লাড সুগার টেস্ট। তাই আমরা বলতে পারি র্যান্ডম ব্লাড সুগার টেস্টের ক্ষেত্রে এই রেঞ্জটা পুরোপুরি ঠিক আছে, অর্থাৎ পেশেন্টের ব্লাড সুগার লেভেলটা নর্মাল রয়েছে, না খুব হাই না খুব লো, একেবারেই আন্ডার কন্ট্রোল রয়েছে।